ওয়েলকাম টু মাই ডিজাইন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমি এও আশা করি যে আপনারা এই ভিডিওগুলো নিয়মিত প্র্যাকটিস করতেছেন। সো আজকে 4 নম্বর ক্লাসে আমি আপনাদের দেখাবো ভিউপোর্ট সম্পর্কে ডিটেলস আলোচনা করব। সো আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু যে আপনাদের মনে থাকবে না। সো একটা ভিডিও আপনি 2-3 বার করে প্র্যাকটিস করেন তাহলেই যে এই যে ইন্টারফেস সম্পর্কে আপনি একটা ফুল ধারণা পাবেন এবং কনসেপ্টটা ক্লিয়ার হবে। সো তখন আপনি যে কোনো ধরনের ডিজাইন মডেলিং করতে আপনি খুব ভালো লাগবে, বিকজ আপনার তখন সব যে কমান্ডগুলো কোথায় মানে কোথায় কোন কমান্ড আছে এগুলো সব আপনি ফ্যামিলিয়ার হয়ে যাবেন। সো তখন আর বোরিং ফিল হবে না। সো এখন আপাতত আপনাদের বোরিং ফিল হতে পারে, বিকজ অনেক কমান্ডই নতুন, এগুলো মানে অনেক কিছুই নতুন। সো আপনারা অ্যাডাপ্ট মানে মেনে নিতে হবে এগুলো এবং মোর দেন প্র্যাকটিস করতে হবে। সো দেখেন আজকে ভিউপোর্ট সম্পর্কে ডিটেলস আলোচনা করব। প্রথমে দেখেন ভিউপোর্টের যে কোনো এক মানে কোয়াডে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করলে দেখেন এরকম একটা অপশন আসতেছে, এটার নাম কি বলা হয় কোয়াড মেনু। মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, আমি আবার দেখাচ্ছি, দেখেন এরকম একটা অপশন আসবে, এটার নাম হলো কোয়াড মেনু। সো এটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখেন মাউসের দেখেন এখানে দেখেন যে কোনো আপনার একটা যে কোনো এক কোয়াডে আপনি দেখবেন যে 3টা করে অপশন আছে, প্লাস, টপ, ওয়ারফ্রেম, এখানে প্লাস, ফন্ট, ওয়ারফ্রেম আছে, এগুলো আমি বলতেছি। দেখেন এখানে প্লাসে আপনি যদি ক্লিক করেন বিভিন্ন অপশন আসবে, এরকম অনেকগুলো অপশন আসবে। এই প্লাস এই চিহ্নটি কি বলা হয় জেনারেল ভিউপোর্ট লেভেল। জেনারেল ভিউপোর্ট লেভেল, এখান থেকে আপনি চাইলে যে ম্যাক্সিমাম ভিউপোর্ট করে নিতে পারবেন। দেখেন এখানে ক্লিক করলে ভিউপোর্টটা ম্যাক্সিমাম হয়ে গেল। সো আপনি যদি আবার যদি যে ইয়ে করতে চান তাহলে করে নিতে পারবেন। আবার শো গিড লাইন, আপনি দেখেন গিড লাইনটা উঠে দিতে পারবেন, শো করা আছে, আপনি চাইলে গিড লাইনটা উঠে দিতে পারবেন। দেখেন গিড লাইনটা উঠে গেছে। সো রিস্টোর ভিউপোর্ট, আমি আবার পুনরায় অবস্থায় ফিরে এসেছি। সো আপনি যদি আবার যদি এই গিড লাইনটা নিয়ে আসতে চান তাহলে আপনি গিড লাইন শো গিড লাইন ক্লিক করবেন। এরকম অনেকগুলো অপশন আছে। সো এগুলো আমি আপনাদের তারপর দেখেন এই ভিউ কিউ বলা হয় যে এটাকে, এই অপশনটাকে দেখেন এটাকে বলা হয় ভিউ কিউ। অনেকগুলা অপশন আছে। তারপর দেখেন স্টিয়ারিং হুইল, আপনি এটার সাহায্যে কোনো একটা অবজেক্টকে নেভিগেশন করার জন্য স্টিয়ারিং হুইল ব্যবহার করা হয়। দেখেন এখানে ক্লিক করেন, ক্লিক করার পর টোগল স্টিয়ারিং হুইল, এখানে আপনি ক্লিক করবেন মাউসের লেফট সাইডে, দেখেন এরকম একটা যে স্টিয়ারিং শো করতেছে। এটার সাহায্যে কোনো একটা মডেলিংকে বিভিন্ন অ্যাডভান্স ভাবে যে আপনি নেভিগেশন করতে পারবেন স্টিয়ারিং হুইলের মাধ্যমে। সো এটা যখন মডেলিং ডিজাইন করব তখন দেখাবো। সো এটা এখন মাউসের রাইট সাইডে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি চলে যাবে। সো তাহলে এটা সম্পর্কে আপনারা যে বুঝতে পেরেছেন, এটার প্লাস চিহ্নটার নাম হলো জেনারেল ভিউপোর্ট লেভেল। দেন তারপর দেখেন এটা এই যে ফন্ট আছে এটাকে বলা হয় পয়েন্ট অফ ভিউপোর্ট লেভেল। তাহলে প্রথম কাটা জেনারেল ভিউপোর্ট লেভেল, তারপর দেন এটা পয়েন্ট অফ ভিউপোর্ট লেভেল। সবগুলা এখানে টপ আছে, লেফট আছে, পার্সপেক্টিভ আছে, সবগুলোকে বলা হয় কি পয়েন্ট অফ ভিউপোর্ট লেভেল।
দেখেন পয়েন্ট অফ ভিউপোর্ট লেভেলের ভিতরে কি কি আছে সেটা আমরা দেখি। ক্যামেরা আছে, লাইট আছে, পার্সপেক্টিভ আছে, অর্থোগ্রাফিক, টপ, বটম, ফ্রন্ট, ব্যাক, লেফট, রাইট। আপনি বিভিন্ন এই যে বিভিন্নগুলো অপশনগুলো আছে, আপনি যে কোনো এক অপশনে নিতে পারবেন। সাপোজ আপনি যদি মানে ফন্টের জায়গায় যদি আপনি যদি চান যে পার্সপেক্টিভ নেবেন তাহলে নিতে পারবেন। জাস্ট আপনি এখানে ক্লিক করলেন, দেখেন এটা কিন্তু পার্সপেক্টিভ আকারে শো করতেছে। আপনি যদি চান তাহলে ফন্টে নেবেন, লেফট রাইটে নেবেন, আপনি ইচ্ছা মতো এখান থেকে মডিফাই করে নিতে পারবেন। তাহলে আমি ওকে এখানে ফন্ট ক্লিক করলাম। সো তাহলে এভাবে আপনারা যে কোনো যে এক ভিউ পোর্ট সিলেক্ট করে নিতে পারবেন, যে কোন যেটা আপনাদের যে কাজের সুবিধা হবে। তারপর দেখেন এটাকে বলা হয় ওয়ার ফ্রেম, এটাকে বলা হয় শেডিং ভিউপোর্ট লেভেল, শেডিং ভিউপোর্ট লেভেল। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এই ওয়ার ফ্রেম ভিউপোর্টটা ইমেজগুলোকে তারের মতো করে দেখায়। যখন আপনি কোনো একটা মডেলিং করবেন ওটা শুধু লাইন আকারে শো করবে। এই ওয়ার ফ্রেমের এটাই যে কাজ। সো তারপরে দেখেন এখানে অনেকগুলো কিন্তু আরো কিন্তু অনেকগুলো অপশন আছে, আপনি যে কোনো এক মোডে নিতে পারবেন। সাপোজ যদি আপনি যদি চান রিয়েলিস্টিক মোডে নেবেন তাহলে এটা নিতে পারবেন, এটা নিতে পারবেন। সো রিয়েলিস্টিক মোডটা সাধারণত যে পার্সপেক্টিভতে নেওয়া হয়, আর যে বাদ বাকিগুলো সাধারণত ওয়ার ফ্রেমে রাখা হয়। তারপর দেখেন আপনি এখানে দেওয়া আছে শ্যাডেড, মানে আপনার লাইট ইফেক্ট, ইফেক্টের সারফেসটা কেমন স্মুথ হবে, অবজেক্টটা দেখতে কেমন হবে যে লাইট ইফেক্টে, সেটা আপনি এই যে শ্যাডেড এটা যদি ক্লিক করে রাখেন তাহলে ওই যে মডেলিং এর সময় দেখতে পাবেন। তারপর দেখেন আপনি এখানে আছে ম্যাটেরিয়ালস আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট এই ম্যাটেরিয়ালস। এখান থেকে আপনি যখন এই রিয়েলিস্টিক ম্যাটেরিয়ালস উইথ ম্যাপ আপনি কোনো মডেলিং এ করবেন তখন এটা আমি আপনাদের যে কাজ করে দেখাবো। সো জাস্ট এখন একটু আপনি ফ্যামিলিয়ার হয়ে থাকেন তাহলে পরবর্তীতে সুবিধা হবে। দেন দেখেন এখানে কনসিস্টেন্ট কালার বিভিন্ন ধরনের, দেখেন সর্বনিম্ন লাইটিং এ অবজেক্টটা কেমন দেখাবে, যদি এই মোডটা সিলেক্ট করে রাখেন তাহলে সেটা আপনি দেখতে পাবেন সর্বনিম্ন কালারে বা সর্বনিম্ন লাইটিং এ অবজেক্টটা কেমন দেখাবে। সো আশা করি আপনারা যে এই তিনটা অপশন সম্পর্কে যে ক্লিয়ার হয়েছেন। আরো বিভিন্ন অপশন আছে এখানে যা অত ইম্পর্টেন্ট না। ভিউপোর্ট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এই অপশনটা অনেক ইম্পর্টেন্ট। আপনি এই অপশনটা আমি দেখাবো এখন, ভিউপোর্ট ব্যাকগ্রাউন্ড। সাপোজ আপনি কোনো একটা মডেলিং কে মানে দেখে দেখে ড্র করবেন ব্যাকগ্রাউন্ড রেখে, সো সেক্ষেত্রে আপনি যে ভিউপোর্ট ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে যে ফাইলটাকে 3D ম্যাক্সে ট্রান্সফার করার পর আপনি সেখান থেকে যে ড্র করতে পারবেন, মডেলিং করতে পারবেন। সো সেটার জন্য আপনাদের যে একটা অপশনে যেতে হবে, দেখেন এখন এখানে আপনি ওয়ার্কস্পেস ডিফল্টটাকে আপনি অন্য মোডে নিতে হবে। এখানে ডিফল্ট উইথ এনহ্যান্স এই মোডে নেন, তাহলে দেখেন এখানে একটা সেন্স নামে একটা অপশন আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কনফিগার ভিউ আসার পর ভিউপোর্ট ব্যাকগ্রাউন্ড এখানে আপনি ক্লিক করবেন। দেন
দেখেন এইরকম একটা অপশন আসবে। সো এখানে আসার পর ইউজ ফাইলস এখানে আপনি ক্লিক করবেন, তারপর দেন ম্যাচ ভিউপোর্ট আপনি এখানে ক্লিক করবেন, দেন আপনি ফাইলসটা ট্রান্সফার করবেন যে 3D ম্যাক্সে। তাহলে দেখেন ফাইলসে আপনি চলে যাবেন, যার পর আপনি যে ডেস্কটপে অথবা পিসিতে যেখানে আপনার ফাইলটা আছে সেখান থেকে আপনি যে খুঁজে বের করবেন। পিসিতে আছে আমার একটা ইমেজ আমি দেখাতেছি। দেওয়ার পর ওপেন ফর অ্যাপ্লাই টু অ্যাক্টিভ ভিউ, দেন ওকে। দেখেন এটা কিন্তু যে ইমেজটা শো করতেছে। আপনি এভাবে চাইলে যে কোনো একটা বিল্ডিং অথবা যে কোনো কিছু একটাকে আপনি শো করতে পারবেন এভাবে। সো আশা করি যে আপনি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। সো আমি এখন রিসেট দিব, রিসেট যদি দেই তাহলে পুনরায় পূর্বের পেজটা নতুন একটা পেজ আমরা পেয়ে যাব। সো এবার দেখেন আমি আপনাদের দেখাবো আশা করি এই পর্যন্ত মোটামুটি আপনারা ক্লিয়ার হয়েছেন যে এখন দেখেন আপনি যদি এখানে একটা অপশন ছিল দেখাইতেছি এক্সেস কনস্ট্যান্ট, এটাকে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এটি এই যে এই কমান্ডটা আমি তো যখন যে ইন্টারফেস আলোচনা করি এই কমান্ডটা আমি যে বলতে ভুলে গেছিলাম, এটাকে বলা হয় এক্সেস কনস্ট্যান্ট বার। এটাকে আপনি যদি কোনো সাইটে রাখতে চান তাহলে রাখতে পারবেন। আমি এটা কেটে দিলাম।